মহাপ্রভু যতগুলি অবতার হলেন তার মধ্যে শ্রেষ্ঠ অবতার কি না গোরা অবতার। অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে। তাহলে কি কি অবতার না মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামনশ্চৈব রাম রাম রামশ্চ বুদ্ধ কল্কি দশমিতা। আমার গৌরহরি মৎস্য অবতার হয়েছিলেন। মৎস্য অবতার হয়ে পুঁথিগুলোকে উদ্ধার করেছিলেন। কোন পুঁথি? সেই বেদগুলোকে, ঋক্সাম যজু অথর্ব, যেই বেদকে নির্যাস করে আজকে আমাদের ভাগবত তৈরি হয়েছে। সমস্ত গ্রন্থ সমস্ত পুরাণকে নির্যাস করে যে গ্রন্থ ভাগবত তৈরি হয়েছে, সেই ভাগবত মানে সেই গ্রন্থগুলোকে উদ্ধার করার জন্য মৎস্যরূপে অবতার হয়েছিলেন। আরও অনেক কিছু উদ্ধার করেছিলেন। কুর্মরূপে তিনি অবতার হয়ে কি করলেন না পৃথিবীর ভূভাগটাকে তিনি ধরে রেখেছেন। তাছাড়া আরও আপনারা জানেন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে তিনি পিঠে নিয়ে বসেছিলেন। বাসুকী নাগকে রজ্জু করে দেবতারা ছিল পুচ্ছের দিকে আর অসুররা ছিল মুখের দিকে। সমুদ্র মন্থনের সময় তিনি কুর্মরূপে অবতার হয়ে তিনি ধারণ করেছিলেন ওই মন্দার পর্বতকে। মৎস্য কুর্ম বরাহ মূর্তি ধারণ করে কি করেছিলেন, যেটা আপনারা কলিযুগের টিভিতে দেখতে পান, কি কিডন্যাপ। আজকের একজন নারী পাচার হয়ে গেল, নারী কিডন্যাপ হয়ে গেল। এই কিডন্যাপটা কিন্তু বাবা এই কলিযুগে নয়, সত্যযুগ থেকে ছিল। কি না আমার এই বসুন্ধরা মাতাকে কিডন্যাপ করেছিল কে না হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ। কিডন্যাপ করে সপ্ত পাতালের নিচে নিয়ে গেছিল। যে সপ্ত পাতাল সপ্ত স্বর্গ আমাদের দেহের মধ্যে রয়েছে। নাভির উপরের অংশটা হলো 7টা স্বর্গ আর নাভির নিচু স্থলটা হলো 7টা পাতাল, অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল। সেই 7টা পাতালের নিচে নিয়ে গিয়েছিল হিরণ্যাক্ষ। ভগবান বরাহ মূর্তি ধারণ করে অর্থাৎ শুকর রূপ ধারণ করেই আমার মা ধরিত্রী মাতাকে তুলে নিয়ে এলেন সেই হিরণ্যাক্ষকে বধ করে। আজ যদি ভগবান এই বসুন্ধরা মাতাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে না এসে যদি নিজের 8খানা লোম দিয়ে ধরে রেখেছেন এই বসুন্ধরা মাতাকে, যার জন্য তো আমরা মাটি ফুঁড়ে মাটির নিচে জল আছে বলে জানতে পারি বা টিউবওয়েল থেকে আমরা জল তুলি। মৎস্য কুর্ম বরাহ নরসিংহ রূপ ধারণ করে আমরা সবাই জানেন ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছিলেন, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামনশ্চৈব, বামন অর্থাৎ বলিরাজাকে বেটে অবস্থায় বেটে রূপ ধারণ করে বলিরাজার কাছে গিয়ে বলেছিল ত্রিপাদ ভূমি দান করো। দানে বদ্ধ বলিরাজা এত দান করতে করতে এত অহংকার হয়েছিল, তার অহংকার চূর্ণ করার জন্য ভগবান নিজেই গিয়েছিলেন। যার জন্য সেখানে গিয়ে ত্রিপাদ ভূমি চাইলেন। বলিরাজা বললেন আপনি দেখতেও বেটে, আপনার বুদ্ধিটাও তেমনি খাটু। আমার এত বিশাল ধন সম্পত্তি টাকা পয়সা থাকতে থাকতে মাত্র ত্রিপাদ ভূমি? বলে হ্যাঁ। তুমি কোথায় নেবে বলো? আমার রাজপ্রাসাদের মধ্যে নেবে না রাজপ্রাসাদের বাইরে নেবে? ভগবান বললেন বামন অবতার, তোমার ওই কমণ্ডলের জল নিয়ে তুমি ত্রিসত্য করো, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করবে। বলিরাজার গুরুদেব কে ছিল? শুক্রাচার্য। তিনি বললেন বলি তুমি বুঝতে পারছো না তোমার কাছে কে এসেছে? তিনি কি করলেন না ছলনা করে বলিরাজের কমণ্ডলের মুখে জলটা না বেরাবার জন্য বন্ধ হয়ে বসে থাকলেন। বলিরাজা ভাবলেন বোধহয় কি ময়লা জমে গেছে, কুশ একটা দিয়ে ছিদ্র করে দিলেন। গেল গুরুদেবের চক্ষু কানা হয়ে গেল। সেদিন থেকে নাম হয়ে গেল কানা শুক্রু। বলিরাজা হাতে জল নিয়ে ত্রিসত্য করলেন আমি আপনাকে ত্রিপাদ ভূমি দান করব। সত্য সত্য ত্রিসত্য বলার সঙ্গে সঙ্গে ভগবান বিরাট মূর্তি ধারণ করে এক পা দিলেন স্বর্গে, আরেক পা দিলেন মর্তে। বলিরাজা তুমি বলেছো ত্রিপাদ ভূমি দান করবে, আমি আরেকটি চরণ রাখার জন্য আমাকে জায়গা দাও। বলিরাজা বলেছিলেন প্রভু আপনার তো দুটো চরণ দেখছি, আরেকটা চরণ আমাকে দেখান তবেই তো আমি জায়গা দেবো। সেখানেই কি করেছিলেন ভগবান ষড়ভুজ গৌরাঙ্গ রূপ ধারণ করে নাভিদেশ থেকে একটি চরণ বের করে বলিরাজার মস্তকে দিয়েছিলেন, আর বলিরাজাকে পাঠিয়েছিলেন পাতালে। মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামনশ্চৈব রাম রাম রামস্য। এক রাম ত্রেতা যুগের রাম, আরেক রাম দাপরের বলরাম, আরেক রাম পরশুরাম। রাম রাম রামস্য বুদ্ধ কল্কি দশমিতা। বুদ্ধ অবতারেও ভগবান এসেছিলেন, যে অবতারে পিতা পুত্রকে প্রণাম করেছিল সেই অবতার হলো বুদ্ধ অবতার। আর শেষে এই কল্কি অবতার, এখনো কল্কি অবতার আসেনি বাবা। সাদা ঘোড়ার উপর তরবারি নিয়ে আসবে কলিযুগ ধ্বংস করার জন্য। তার জন্য আমার মহাপ্রভু কি করলেন, কলির জীবকে তিনি আগে উদ্ধার করবেন বলেই
তিনি নিজেই এলেন গুরুরূপে অবতীর্ণ হয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে। আর আমরা সেই দেশের মানুষ গৌর সুন্দরকে জানলাম না, চিনলাম না, বুঝলাম না। তাই পদকর্তা পদের দ্বারা কি বুঝালেন? অবতারের সার গোরায় অবতার, কেন না চিনি তারে। অবতারের সার গোরায় অবতার, কেন না চিনি তারে। করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে বাস গেল না পিয়া। আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে বাস গেল না পিয়া। আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। পদকর্তা কি বললেন? অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে। করি নীরে বাস, নীর শব্দের অর্থ জলে বাস করে। আমাদের পিপাসাটা মিটল না, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আমরা জল জল বলে চিৎকার করছি। তার আধ্যাত্মিক তত্ত্বটা কি বাবা? গৌর সুন্দরের দেশের মানুষ কি পশ্চিম মেদিনীপুর এবং নবদ্বীপ বেশি ডিস্টেন্স নয় বাবা। রাশিয়া থেকে, আমেরিকা থেকে এসে মায়াপুরে মঠ তৈরি করে আজকে হরিনাম বিস্তার করছে। আমেরিকাতে কি হরিনাম করার জায়গা ছিল না বাবা? কেন তারা প্লেনে করে দৌড়ে এলো নদিয়া নবদ্বীপের মাটিতে? মায়াপুর নাম দিয়ে সেখানে চতুর্দিকে বিলাচ্ছে, পাইনি? তাহলে আমরা যদি গৌর সুন্দরের দেশের মানুষ হই, তাহলে আমাদের কি করা কর্তব্য? তাছাড়া আরেকটা দেখুন, বিধর্মী মানুষের কাজ। একটা মোহামেডান আরেকটা মোহামেডানের সঙ্গে দেখা হলে বলছে সালাম আলাইকুম, সে আবার ফিরে দিচ্ছে কি না আলাইকুম সালাম। সনাতন ধর্মের মানুষ আমরা, হিন্দু ধর্মের মানুষ, যে সনাতন ধর্মকে নিয়ে আমার গৌর সুন্দর এসেছেন, যে সনাতন ধর্মকে নিয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে বিশ্ব সম্মেলনের মাঝে সনাতন ধর্মকে বড় করে তুলেছিলেন, সেই সনাতন ধর্মের মানুষ আমরা। যখন একজন হিন্দু আরেকজন হিন্দুর সঙ্গে দেখা হয়, কোনোদিন বলে না বাবা হরে কৃষ্ণ, জয় গৌর হরি, রাধে রাধে, জয় নিতাই, বলে না ভাই। নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে এই সনাতন ধর্মের মানুষ। জানি না আপনাদের এসব এলাকায় আছে কিনা, ভবন বলে একটা কি বেরিয়েছে বাবা, আমি জানি না, ব্যাখ্যা দেব না। আমি শুধু প্রশ্ন করতে চাই, আমার গোবিন্দের লীলা হয়েছিল, গোবিন্দ যখন 7 দিনের বয়স, 7 দিনের বয়স গোবিন্দ পুতনাকে বধ করেছিলেন। তো বলতে পারবেন যে ভবন চালাচ্ছে যীশু খ্রিস্ট বলে, সবাইকে দেবতা বলে ডাকছে, পরম পিতা বলে বলছে, যীশু খ্রিস্টের একটা নীলা দেখাতে পারবেন? তিনি পরম পুরুষ ভগবানকে লাভ করেছেন, এটা স্বীকার করি, তাকে ভগবান বলবো কেন? আজ আমার এই সনাতন ধর্মের মানুষ যাচ্ছে সেই ভবনে, যার জন্য আমার মহাপ্রভু বললেন কি, করি নীরে বাস গেল না পিয়াস। তোরা জলে বাস করে তোদের পিপাসা মিটলো না কেন? না গৌর সুন্দরের দেশের মানুষ হয়ে গৌর চরণে আত্মনিবেদন করলে না, সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে না, গুরুকরণ করলে না, দীক্ষা নিলে না, আত্মনিবেদন করলেন না, বৈষ্ণবদের সেবা দিলে না, বৈষ্ণব সেবা করলেন না, সাধু সঙ্গ করলে না। বলে বাবা সাধু সঙ্গ, সেটা আবার কি জিনিস? না সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরি বল, হরি বল। আমাদের পৃথিবীতে গঙ্গাকে কে আনয়ন করেছিলেন মা? আপনারা সবাই জানেন, ভগীরথ তার সগর বংশ উদ্ধার করার জন্য মা গঙ্গাকে আনয়ন করেছেন, তাই তো? যখন মা গঙ্গা বিষ্ণুর পাদদেশ থেকে প্রবাহিত হলো বিষ্ণুর আদেশে, গঙ্গা দেবী বলেছেন, প্রভু গো, আমাকে তুমি মর্তধামে প্রবাহিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছো, আমি যাব তোমার কথা মতো প্রবাহিত হব, কিন্তু কলির জীব পাপে পরিপূর্ণ, সবাই গঙ্গাতে এসে স্নান করবে, তাদের সমস্ত পাপগুলো আমাকে ধৌত করে আমাকে কালিমা করে চলে যাবে। এত পাপ নিয়ে আমি থাকবো কি করে?
ভগবান বললেন তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তার ব্যবস্থাও আমি করেছি। তোমাকে যখন বলেছি তুমি প্রবাহিত হও, তার ব্যবস্থাও আমি করেছি। তুমি কলুষিত থেকে কি করে মুক্তি পাবে। একজন কৃষ্ণ ভক্ত, একজন সাধু, একজন বৈষ্ণব যদি গঙ্গাতে গিয়ে স্নান করে তোমার সমস্ত পাপগুলোকে নেওয়ার মতো ওই বৈষ্ণবের ক্ষমতা আছে। তাহলে কেন আমরা সাধু সঙ্গ করব না? সকালে বৈষ্ণবের মুখ দেখবো না কেন? বৈষ্ণবকে বাড়িতে দেখে সেবা দেবো না কেন? আমরা দীক্ষা নেব না কেন? আমার সংসার বলে আমরা ছুটবো কেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি গাড়ি, সংসার আপনাকে কি দিয়েছে? কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়ার আসে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়ার আসে। আরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি দিশে, তাহারে ভাবিলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি দিশে, তাহারে ভাবিলি দিশে। আমরা সকলেই একটা করে কাঁটার বৃক্ষ রোপণ করেছি। বলবেন কাঁটার বৃক্ষ সেটা আবার কি? না, এই সংসার রূপী বৃক্ষটা হলো কাঁটার বৃক্ষ। এই বৃক্ষের তলায় আপনারা সবাই জল দিচ্ছেন, আমরা সবাই এই বৃক্ষ থেকে যেন অমৃত ফল ফলবে। কিন্তু চিন্তা করে দেখুন তো বাবা, যতদিন আপনার কর্মক্ষমতা, আপনি সমস্ত কর্ম করলেন এই সংসারের জন্য, যতটা অর্থ উপার্জন করলেন সমস্ত অর্থ উপার্জন করলেন সংসারের জন্য। ঠিক চিন্তা করে বলুন, যতদিন আপনার কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন, যতদিনই আপনি কোনো অর্থ উপার্জন করতে পারবেন না, ওই সংসারটা বিনিময়ে আপনাকে কি দেবে? কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়ারও আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে, তাহারে দেখিলি বিষে। বিষের নয়নে সাধুগুরু বৈষ্ণব এলে তাকে পা ধোয়ানোর জল দেওয়া, কি একটু আপ্যায়ন করা, তার চরণে প্রণাম করা, তার সান্নিধ্যে আসা, এ সমস্ত ভুলে যাই। যদি সালা সম্বন্ধে কেউ পৌঁছে যায়, ছুটে চলে যাই মোড়ের দোকানকে, অনেক ধার করে, অনেক দেনা পেনা করে আমরা ভালো মন্দ করে খাওয়াই সম্বন্ধীকে, সালা ভাজকে, কেন সম্মানটা নষ্ট হয়ে যাবে। তাই পদকর্তা বললেন কণ্টকত তরু সদাই সেবিলি অমৃত পাওয়ারও আসে। প্রেম কল্পতরু অর্থাৎ যিনি না চাইতেই সবকিছু দিয়ে দেন, প্রেম কল্পতরু, তার দিকে আমরা কেউ চাইলাম না। সংসার রঙ্গমঞ্চে সে সংসার সংসার করে মজে রইলাম। ওরে সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধু কথা। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধু কথা। ইহ পরকাল খোয়ালি দুকান, ইহ পরকাল খোয়ালি দুকান, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। ও তোর ইহ পরকাল খোয়ালি দুকান, ইহ পরকাল খোয়ালি দুকান, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। গোরা কেন বুঝলি না রে, গোরা কেন বুঝলি না রে, মানব জনম ধন্য হলো রে। গোরা কেন বুঝলি না রে, মানব জনম ধন্য হলো রে। গোরা কেন বুঝলি না রে, গোরা কেন বুঝলি রে, দিনে দিনে দিন গেল রে। গোরা কেন বুঝলি না রে, সূর্যের গোরা কেন বুঝলি না রে, গোরা কেন বুঝলি না রে। পদকর্তা কি বললেন? সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। আজকে আমরা সময়ের কাজ সময়ে করি না বাবা, সময়ে করি।
ওরে মানুষ তুমি কেন হও বেহুশ? ৮০-৮৪ লক্ষ জনী করিয়া ভ্রমণ তবে তো পেলাম সাদের দুর্লভ মানব জনম। কত বৃক্ষজনী, কত কীট পতঙ্গ, কত কৃমি, পশু, অনেক কিছু জন্ম পেরিয়েছি। অত দূরে যাবো না বাবা। স্থাবর ৩০০ লক্ষঞ্চ জলয় নবলক্ষকা কৃমিণাং ১০ লক্ষঞ্চ রুদ্র লক্ষঞ্চ পক্ষিণ বশববিংশ লক্ষঞ্চ রুদ্র চতুর্লক্ষঞ্চ মানবা। অনেকগুলো জন্ম পেরিয়ে আমরা এসেছি, সময়ের কাজ সময় করি না। ওরে মানুষ তুমি কেন হও বেহুশ? তুমি আসনি হতে এখানে বাবা, তুমি আসনি হতে এখানে দাদা, তুমি আসনি হতে এখানে মা। আমাদের পরিচয়টা আমরা সবাই ভুলে গেছি বাবা। সবাই বলি আমি বংশজ ঘরের ছেলে, কেউ বলছে আমরা ডাক্তার, কেউ বলছে আমি উকিল, মাস্টার, ব্যারিস্টার। এই পরিচয়টা আমাদের নয় বাবা। আমাদের পরিচয় কি না জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা মায়া পিশাচি আসি গলায় বাঁধিলা। আমরা জীব নিত্য কৃষ্ণের দাস, সেটা আমরা ভুলে গিয়ে মায়ার সংসারে এসে সংসার রঙ্গমঞ্চে আমার ছেলে, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, গৌরাঙ্গ ভুলে গেলাম। সাধুর কথা শুনলাম না বাবা। সময়ের কাজ সময় যদি না করেন, বাল্যকালে লেখাপড়া করতে হয়, তারপর আসে কৈশোর, তারপরে কি হয় যৌবনে পদার্পণ করলে অর্থ উপার্জন করেন। অর্থ উপার্জনের পরে যখন বার্ধক্যে আসেন, তখন আপনারা বলেন যে এখনই গৌরাঙ্গের চরণে আশ্রয় নেব, গুরুদেবের চরণে আশ্রয় নেব। কিন্তু না বাবা, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একজন গৃহস্থের বাড়িতে শাশুড়ি আর বধূমাতা দুজনে থাকেন। ছেলে চাকরি করে বাইরে। একদিন প্রাতঃকালে ১২ বছরের একটি বালক সকালে গিয়ে বলছে, মাগো বাড়িতে কে আছেন, দুটো ভিক্ষা পাই। শাশুড়ি মার কর্ণে কথাটা গেল। বধূমাতাকে বলছে, বৌমা যাও ভিক্ষা দিয়ে এসো। বধূমাতা তার সাধ্য মতো ভিক্ষা নিয়ে এসে ভিখারির সামনে এসে দাঁড়িয়ে ভিখারিকে আর ভিক্ষা দিচ্ছে না, বলছে একই অকালের সকাল। ভিখারিকে বলছে ভিক্ষা না দিয়ে বৌমা বলছে একই অকালের সকাল। ভিখারি বলছে পথ যে বড় দুর্গম। তখন যে বধূমাতা এসেছিল ভিক্ষা দিতে, তিনি বলছেন কেন মাঝি কি শক্ত নয়? ঘরের মধ্য থেকে শাশুড়ি মা শুনতে পেলেন, বললেন বধূমাতা তোমাকে ভিক্ষা দিতে পাঠালাম, তুমি অপরিচিত মানুষের সঙ্গে গল্প করছো। বৌমা বললেন না মা, আমি গল্প করছি না, আপনি গৃহ থেকে বেরিয়ে আসুন। শাশুড়ি মাতা বেরিয়ে এসেও দেখে বলছে এ কি অকালের সকাল। মানে কি গো মা? ১২ বছরের বালক দ্বাদশ সঙ্গে দ্বাদশ দেবতাকে নিরূপণ করেছেন। ললাটে কেশবধ্যায় নারায়ণ মথধরে বক্ষস্থলে মাধবন্ত গোবিন্দ কণ্ঠ কুপাকে বিষ্ণুঞ্চ দক্ষিণা কুক্ষৌ বাহুঞ্চ মধুসূদন বিক্রম স্কন্ধরে তু বামন বাম পার্শ্বকে শ্রীধর বাম বাহঞ্চ হৃষিকে সিংহ স্কন্ধরে বিষ্টেন্তু পদ্মনাভেঞ্চ ছোটাং দামোদরণ। যারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন, তারা দ্বাদশ সঙ্গে দ্বাদশ দেবতাকে নিরূপণ করেন। তাই ১২ বছরের বালক দ্বাদশ সঙ্গে তিলক সেবন করে রাধারানীর মাধুপুরীর ঝোলাটা কাঁধে নিয়ে বাড়িতে এসে বলছেন মা গো দুটো ভিক্ষা পাই। তা দেখেই বলছে অকালের সকাল। না মা, অকালের সকাল নয়, সকাল সকাল। আপনারাই তো বলেন যার আছে কাজ সকাল সকাল সাজ। আপনারা একটু বিবেচনা করুন তো, যেদিন আপনাদের সংসারে উঠতে একদিন বেলা হয়ে যায়, সেদিনে সংসারের কাজকর্মগুলো কি ঠিক ঠিক হয়? হয় না বাবা, এলোমেলো হয়ে যায়। একটু প্রভাত থাকতে থাকতে উঠে পড়ুন, দেখবেন সুন্দর কাজ হয়ে যাচ্ছে। তেমনি জীবনের বেলাটা চলে যায়। বাল্যকাল থেকে কৃষ্ণ ভোজন না করলে সারাটা জীবনেই সংসারের পেছনে দিলেন, কর্মক্ষমতা সব সংসারে শেষ করলেন, যত অর্থ উপার্জন করলেন সব সংসারের পেছনে দিলেন। অন্তিমকালে যখন সংসার আপনাকে কিছু দিচ্ছে না, তখন ছেলেকে বলছেন ছেলে যাও না বাবা, আমার গুরুদেবকে ডেকে দাও, আমি একটু দীক্ষা নেব। গুরুদেব এসে বললেন দীক্ষা নেবেন? দীক্ষা হবে না, আপনি তো সোজা হয়ে বসতে পারেন না, বলুন হরি বল। বলতে পারছেন না, হরি বল হরি বল। সময়ে কাজ সময় করো। ওরে মানুষ কেন হও বেহুশ? তাই তো বলি আমরা ৮০-৮৪ লক্ষ জনী করিয়া ভ্রমণ তবে পেলাম সাদের দুর্লভ মানব জনম। সব ভুলে গেলাম মায়াতে পড়ে। এই বসুন্ধরা মায়ের উপর, এই পৃথিবীর উপর আমাদের কত ঋণ হচ্ছে জানেন? যে বিশ্বস্রষ্টা ভগবান আমাদের সুখের জন্য বসুন্ধরা মাতাকে তুলে দিলেন, বলছে তুমি সুন্দর করে চাষ উর্বরতা হয়ে যাও, চাষ করবে, আমার কলির জীব চাষ করে খেয়ে বাঁচবে। সূর্যদেবকে বললেন তুমি আলো দাও,
আমার জীব আলো না পেলে বাঁচবে না, বৃক্ষ আলো না পেলে শালুক সংশ্লেষ হবে না। পবনদেবকে বললেন তুমি বাতাস দাও, বরুণ দেবকে বললেন তুমি বৃষ্টি দাও। এক একজন দেবতাকে আমাদের পিছনে পোস্টিং করেছেন বাবা ভগবান, কিন্তু আমরা কেউ সেই ভগবানের দিকে তাকাইনি। তার প্রমাণ আমি দিচ্ছি, দেখুন আজকে। বলুন মা, আজকে সকালে আপনারা বিছানা থেকে উঠে বসুমাতাকে কজন প্রণাম করেছেন মা? সমুদ্রে মেঘলে দেবী, পর্বতে স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্বামী, পাদস্পর্শে ক্ষমস্বমে। ছেড়ে দিন সংস্কৃত মন্ত্র, ছেড়ে দিন বাংলা কথায় কি বলেছেন? ওগো বসুন্ধরা মা, সারাদিন তোমার উপর কত অত্যাচার করছি, কত অবিচার করছি, তুমি সমস্ত পাপ তাপ নিচ্ছ। যখন জননী জঠর থেকে আসি তুমি কোল পেতেছ, এখান থেকে যখন যাব তুমি আবার আশ্রয় দেবে, তুমি আমার প্রণাম নাও। কেউ করেছেন? সূর্যদেবকে স্নান করতে গিয়ে একটু জল দিয়েছেন? জবা পুষ্প শঙ্কা ধান্তারিণী সর্ব পাপগ্ন প্রণতস্মৈ দিবাকর। ভগবানকে কেউ বলে ঘুমিয়েছিলেন এ ভগবানে এ ঘর সংসার টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত তোমার, তুমি শুধু আমার? কেউ বলেছেন? কেউ বলেন। রাধে রাধে। চিন্তা করুন তাহলে কত পাপ নিয়ে আমরা আছি। একবার ভেবে দেখ মন পাখি, এবারে জন্মভূমি মায়ের কাছে আছিস না। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সবই যে তোর ফাঁকি। আরে জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। জন্মভূমি আসল মহাজন, স্তন দুগ্ধ দানা দিয়ে বাঁচালো জীবন। আসল মায়ের দেনা ফেরত মায়ের দেনা ফেরত, মায়ের দেনা ফেরত, সবই যে তোর বাকি। আরে জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে হরি বল, হরি বল, হরি বল। তাহলে কোথা থেকে গিয়েছিলাম? সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। তাহলে সাধুগুরুর কাছে গেলাম না, সময়ের কাজ সময়ে করলাম না, তাহলে শেষকালে কি গোবিন্দচরণের স্থান পাবো? পাবো না। এই সংসার থেকে যখন আমার অকেজ হয়ে গেলাম তখন গেলাম গুরুদেবের কাছে, কিন্তু হবে না বাবা। তখন গুরুদেবের কাছে দীক্ষা নেবেন, গুরুদেব দীক্ষা দেবেন না। গুরুদেব দীক্ষা দিলে তাকে পাপে ভুগতে হবে। তাই সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল খোয়ালি দুকাল খাইলি আপন মাথা। হচ্ছে না মা, প্রত্যেকটা সংসারে হচ্ছে না দেখছি। সন্ধ্যের সময় আপনারা সন্ধ্যে দেন কেন মা? দুপুরে দেন না কেন? সকালে দেন না কেন? বিকালে দেন না কেন? এখন সন্ধ্যা দেবী সন্ধ্যা পায় না বাড়িতে, কেন জানেন তো? সিরিয়াল, সিরিয়াল। কোনো সিরিয়ালের নাম বলার দরকার নেই, সিরিয়াল। আমরাও সিরিয়ালে পড়ে গেছি বাবা। শুধু কার পর কে যাব আমরা এটা জানতে পাচ্ছি না, আমরাও সিরিয়ালে পড়ে গেছি। রাজা পরীক্ষিত জানতে পেরেছিল 7 দিন তিনি আর পৃথিবীতে থাকবেন। তিনি জানতে পেরে রাজ্য পরিত্যাগ করে তিনি 7 দিনের মধ্যে তিনি গোলকপ্রাপ্ত হয়েছিলেন। আমাদের কি সে ক্ষমতা আছে? আমরা কতদিন বাঁচবো এই সংসারে কেউ বলতে পারবো? কেউ আমরা পারবো না। আমরাও সিরিয়ালে পড়ে গেছি বাবা।
সেই সিরিয়ালে পড়ে গিয়ে সন্ধ্যা দেবী সন্ধ্যা পায় না। সন্ধ্যার একটা সময় আছে বাবা, ছটা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, এই সময়ের মধ্যে এই 48 মিনিট সময় সন্ধ্যা দেবী প্রত্যেকটি বাড়িতে অপেক্ষা করেন। ওই সময়ে আপনারা সাধারণ ভজন করবেন। 24 ঘন্টা সাধারণ ভজন করার দরকার নেই, ওইটুকু সময় ভজন করলে ভগবানের কাছে একদিন না একদিন আমি যেতে পারবেন। সন্ধ্যা দেবী সন্ধ্যে পাচ্ছেন না, ওই সময়টা সন্ধ্যা দেন কেন? ওই সময়টা নির্ধারণ করা হয়েছে সন্ধ্যার জন্য। কেন না, সন্ধ্যা কে ছিল? ব্রহ্মার কন্যা। ব্রহ্মা তার নিজের কন্যা রূপে আকৃষ্ট হয়ে তাকে আলিঙ্গন করতে গিয়েছিল। সেই লজ্জায় সন্ধ্যা কি করেছিল? প্রাণটাকে বিসর্জন করার মতো তার মনস্তাব হয়েছিল। তাকে সমস্ত দেবতারা বললেন, না তুমি প্রাণ বিসর্জন করো না, তুমি কলঙ্কিত নয়, তুমি কলঙ্কিত হওনি, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীতে একটা সময় আমরা দেব, দিবা শেষ নিশি আগত, তার মাঝের সময়টাকে বলা হয় সন্ধ্যা। রাধে রাধে। আমি জানি রসের ডিবা খুলে দেবো বাবা, কোনো চিন্তা নেই। প্রথমটা কিন্তু আমি কোনো রস দেব না বাবা, কোনো রস আমি এখন দেব না। রস নেবেন? কত রস দেবো, কোনো চিন্তা নেই, আসুন। আছে বাবা, রসের ছবি খুলে দেবো, কত রস নেবেন রস দেবো, কোনো অসুবিধা নেই। তো এই প্রথমটা কিন্তু কৃষ্ণ কথাকে শ্রবণ করাতে হবে বাবা। হরে কৃষ্ণ। যেমন স্বপন বাবু আজ 2 বছর বা 3 বছর আগে থেকে মনস্তাব করেছিলেন যে তার বাড়িতে বৃন্দাবন করবেন, সাধুগুরু বৈষ্ণবের আগমন করাবেন, ততদিন থেকে তিনি করেছিলেন বলেই আজকে তার স্বপ্ন পূর্ণ হতে চলছে স্বপন বাবু। আগে আপনারা কৃষ্ণ কথার গণ্ডির মধ্যে প্রবেশ করুন। আমি যে কথাগুলো বলছি এটাকে শুনতে ভালো লাগছে না? বলুন, আমি ছেড়ে দেবো, চলে যাব। হরে কৃষ্ণ। তাই ওই সন্ধ্যা দিবি, ওই সময়টাকে বলা হয়েছে সন্ধ্যা। দিবাশেষ নিশি আগত, 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট, ওই সময়ের মধ্যে মায়েরা সন্ধ্যা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলে যাই, চলুন। আজ আর গুরুতত্ত্ব বা গৌরতত্ত্বের মধ্যে যাব না। আমরা এবার কোথায় ছেড়ে চলে যাব? এখন কোথায় আছি আমরা? নবদ্বীপে শিবাস অঙ্গনে। আমাদের শিবাসকে না বাসুলিয়া মধ্যমপাড়া গ্রাম নিবাসী শ্রীযুত স্বপনচন্দ্র দাস মহাশয়। হরে কৃষ্ণ। চলুন আমরা শিবাস অঙ্গন ছেড়ে আজ আমরা কৃষ্ণলীলার মাধ্যমে যাব। কেন সেখানে সব সখীরা বসে আছে, সব মাথায় ছুপড়ি নিয়ে বসে আছে। বেলা অতিবাহিত হয়ে যাচ্ছে তো আপনাদের মনও আনচান করছে। রাধে রাধে। চলুন তাহলে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়, কি ভাষা মায়েরা বেশিভাবে জানেন? রাধে রাধে। সবাই বলবেন তো? তাহলে বলুন সবাই, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গোপাল কি, নিতাই গৌর কি, সমাগত ভক্তবৃন্দ কি, স্বপন দাস বাবু কি, মধ্যমপাড়া কি, সমাগত গৌর কৃষ্ণ ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পূজা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পূজা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পূজা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পূজা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পূজা করো। রাধে রাধে
আশুলিয়া মধ্যপাড়া গ্রামে আশুলিয়া মধ্যপাড়া গ্রামে স্বপন বাবুর বাড়িতে বছর বছর এই অনুষ্ঠান হবেই হবে হবেই হবে বিষ্ণু নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে জপা করো কৃষ্ণ নাম রস রাধা রানী কি রাধা রানী কি সমবেত গৌর কৃষ্ণ ভক্ত মন্ডল কি হৃদয় গৌর প্রেমানন্দ সবাই চলে এসেছে বৃন্দাবনে আনন্দময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে নিত্য নিত্য যেমন করে কানাই তার সখাদের নিয়ে গোচারণে যায় আজকেও ঠিক গোচারণে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে শ্যামলী ধবলী সবাই চলে এসেছে কিন্তু আমার কানাই আসছে না বলে সখারা সব শ্যামলী ধবলীকে নিয়ে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যেখানে যেমন সাজে সজ্জিত হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে কিভাবে আজি গোষ্ঠে যাব মাগো আজি গোষ্ঠে যাব 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 আজি শ্রীরাম সুদাম শোনে গোধন চড়াবো আজি শ্রীরাম সুদাম শোনে গোধন চড়াবো আজি চূড়া বেঁধে দেব মাথে বাঁশরি দে হাতে চূড়া বেঁধে দেব মাথে বাঁশরি দে হাতে আজি চূড়া বেঁধে দেব মাথে বাঁশরি দে হাতে চূড়া বেঁধে দেব মাথে বাঁশরি দে হাতে আমার লাগি দাদা বলাই দাঁড়াই আছে পথে আমার লাগি দাদা বলাই দাঁড়াই আছে পথে পথের মাঝে দাঁড়াইয়ে আছে পথের মাঝে দাঁড়াইয়ে আছে গোচারণে যাবে বলে পথের মাঝে দাঁড়াইয়ে আছে গোচারণে যাবে বলে পথের মাঝে দাঁড়াইয়ে আছে গোচারণে যাবে বলে পথের মাঝে দাঁড়াইয়ে আছে পথের মাঝে দাঁড়াইয়ে আছে বলে পথের মাঝে দাঁড়াইয়ে আছে পথের মাঝে দাঁড়াইয়ে আছে পথের মাঝে দাঁড়াইয়ে আছে আজ আমার কানাই কি করেছে তার সখাদের নিয়ে গোবৎস নিয়ে এসেছে গোচারণ করার জন্য কতজন সখা 24 জন সখা নিয়ে এসেছে বলরাম 25 আর কৃষ্ণ নিজে 26 এই 26 জন নিয়ে আজকে গোচারণ হবে আপনারাও এসেছেন মাগো 26 জন নিয়ে আপনারা একা একা আসেননি আজ মধুময় বৃন্দাবনে আনন্দময় বৃন্দাবনে বলে কি করে বাবা না আমাদের এই মানবের দেহ তত্ত্ব হলো 24 তত্ত্বের দেহ কি কি 24 তত্ত্বের দেহ গুণে নিন জ্ঞানেন্দ্রিয় 5 যার দ্বারা আমরা জ্ঞান উপলব্ধি করি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আমার এই দেহের মধ্যেই আছে বাবা জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় 5 হস্ত পদ লিঙ্গ গুহ্য বাক যার দ্বারা আমরা কর্ম করি তাহলে কত হলো মা 5 5 10 আমরা কার দাস না ষড়রিপুর দাস কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তাহলে 10 এ 6 কত হলো 16 আমরা যার মধ্যে বাস করে আছি সেটা কি পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম মাটি জল আগুন বাতাস আকাশ এর একটা না হলেও আমরা কেউ বাঁচতে পারবো না বাবা তাহলে কত হলো 16 5 21 এই দেহটাকে মনটা পরিচালনা করছে কে মন এখানে বসে আছেন মন চলে গেছে অনেক দূর সেই মন পরিচালনা করছে মনকে পরিচালনা করছে কে বুদ্ধি তাহলে কত হলো মন বুদ্ধি আর মন বুদ্ধিকে নষ্ট করছে কিনা অহংকার অহংকার পতনের মূল তাহলে কত হলো বাবা 21 দিনে 24 আর দেহের মধ্যে আর দুজন কে আছে জীবাত্মা পরমাত্মা
যিনি পরমাত্মার কোনোদিন মৃত্যু নেই, জীবাত্মাটা আমাদের দেহটা পড়ে থাকে, মরিলে সম্বন্ধ নাই, লোকে বলে মোড়া। তাহলে 24 তত্ত্বের দেহ 24 জন, আর জীবাত্মা পরমাত্মা 26 জন। ভগবানও এসেছেন 24 জন সখা নিয়ে, গোচারণ নিয়ে। হরে কৃষ্ণ। তাই যখন তারা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন বেরিয়ে আসে, তখন কিভাবে বেরিয়েছিল না, সমস্ত সখাদের সঙ্গে করে, শ্যামলী ধবলির সঙ্গে করে সামনে সামনে গাইয়াগুলো চলে যাচ্ছে, আর পিছনে পিছনে বাছুরিগুলো আসছে। কিভাবে? আরে সবাই চলে গেছে, সবাই প্রসাদ সেবা করতে চলে গেছে, আমি এই যে 10 মিনিট অপেক্ষা করছি। आगे आगे गैया से पीछे पीछे बाल, पीछे से चली मेरा मदन गोपाल। आगे आगे गैया से पीछे पीछे बाल, पीछे से चली मेरा मदन गोपाल। গোচারণে এসে তারা খেলতে খেলতে বলছে, ভাই কানাই, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? তুই যে খেলাটা খেলবি আমরা সেই খেলা খেলবো। কানাই বলছে, তাহলে আজকে আমি একটা অন্য খেলা খেলবো। কি জানিস? সুবল রে, তোর মুখপানে তাকিয়ে আমার কার কথা মনে হয়েছে জানিস? রাধার কথা মনে হয়েছে। কেন? সুভানুর ছেলে হলো সুবল, আর বিশ্বভানু রাজনন্দিনীর কন্যা হলেন রাধা ঠাকুরানী। তাই যার তো খুঁড়তো তো ভাই বোন বলে সুবলের মুখপানে যেই না তাকিয়েছে, রাধারানীর কথা মনে হয়েছে। তাই আজ সুবল বলছে, আমায় রাধারানীকে এনে দে। না না, কি করে আনবো আমরা? আমরা যে ভর দুপুরবেলায় গোচারণে এসেছি, আমরা কেউ পারবো না। তাহলে কে পারবে? তাহলে একজন আছে পারবে। কে? সে যোগমায়া পূর্ণমাসী। যোগমায়া পূর্ণমাসীকে আহ্বান করলে নিশ্চয়ই সে তো রাধারানীকে এনে দেবে। তাহলে ঠিক আছে, আমি যোগমায়া পূর্ণমাসীকে আহ্বান করছি। বিলাস নিলয়াং দেবী পূর্ণ নিন্দাবতী সতীন যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমঃ। কোথায় আছো যোগমায়া? এসে দাও দর্শন, আজিকার নীলায় এসে তুমি করো যোগদান। পূর্ণমাসী গো, 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 আমার পূর্ণমাসী গো। জাগো
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী জাগো জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী জাগো জাগো তুমি জাগো অতুলা প্রণমী করো ত্রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো দেবী জগন্মাতা প্রসীদ মম কল্যাণী সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিভূতি সনাতনী গুণশ্রয়ী গুণময়ীমা নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধনে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিভূতি সনাতনী গুণশ্রয়ী গুণময়ীমা নারায়ণী নমস্তে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু সিংহবাহিনী রূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মায়া রূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু কায়া রূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু দশভুজ রূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু সিংহবাহিনী রূপিণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ নিতাই গৌর প্রেমানন্দে হরিবে যে গোবিন্দকে মুনির সিধানে পায় না সেই গোবিন্দ আজ আমায় করেছে স্মরণ তাই তো গোলক বৈকুণ্ঠে এসেছি তুমি যে প্রাণের দেবতা কি দিয়ে তোমার পূজা করব ওগো প্রভু কি দিয়ে তোমার পূজা করব তুমি যে আমার
ওগো ঠাকুর কেন আমায় স্মরণ করেছেন দয়া যোগমায়া গো, বলুন ঠাকুর। তুমি আমার ডাক শুনতে পেয়েছো যোগমায়া? হ্যাঁ ঠাকুর হ্যাঁ। কেন তোমায় আমি স্মরণ করেছি জানো? কেন দয়াময়? তোমাকে যে যেতে হবে গো, কোথায় ঠাকুর? ওই যাবটে যাবটে যাবতে যাবতে যাবটে যাবটে যাবতে যাবতে মধুয়া নিতে যাবটে যাবটে ফুলবতী আনিতে যাবতে যাবতে যাবটে 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 যাবতে 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 যাও বটে যাবটে। ওগো দয়াময় আমি দিবসে প্রভু যাব কি দেশে জটিলা মন্দিরে আছেন বিনা